জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। আমাদের মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে, ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে, তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে। আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত যে পাটকলগুলি ছিল, আমরা চাই দ্রুত সেগুলি ব্যক্তি খাতে চলে যায় এবং ব্যক্তি খাত আরো যদি ভিন্ন কোনো ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকে তারা চালানোর ব্যবস্থা করেন। আমরা যদি পাট পণ্য বহুমুখী করতে পারি, বাইরে থেকে ভালো প্রাইস আনতে পারি, ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে পারি, তাহলে পাটকল চালিয়েও এনারা মুনাফা অর্জন করবেন। তারা ভাইঙা ওই যে গেট খুইলার যে ছিটকেট থেকে ওইটাও খুইলা ভিতরে ঢুকা দেখি যে ওরকম মেয়ের বডিটা খাটের নিচে পড়া আছে আর মাথাটা বাথরুমে। প্রযুক্তির সহায়তায় মূল আসামি সোহেল রানা পিতা মোহাম্মদ জাকির হোসেন ফতুল্লা থানা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র 7 ঘন্টার মাথায় আমরা মূল আসামি এবং সহযোগী উভয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পল্লবী থানা পুলিশ। এখান থেকে রওনা দিব রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে। আগামীকাল সকাল 11টায় আমাদের স্থানীয় মসজিদ স্কুলের মাঠে মরহুমদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। বেশিরভাগ সময় এই ধরনের ঘটনায় মরদেহ বাংলাদেশে আনতে আনতে বেশ কিছুদিন পার হয়ে যায়। তবে এইবার 4 দিনের মাথায় আমরা এই ফ্যামিলি মেম্বার সকলকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। প্রতিটা ব্যক্তির পরিবারকে 35,000 টাকা করে দেওয়া হচ্ছে। ট্রাভেল কস্টটা দেওয়া হচ্ছে যেন আমরা এই লাশ নিয়ে যেতে পারি রাঙ্গুনিয়াতে, এবং এই টাকাটা দেওয়া হচ্ছে দাফনের জন্য।